লুৎফর রহমান বাবরের মুখ থেকে একটা ভালো কথা শুনলাম এতদিন পরে। ইলেকশনের প্রায় 2 মাস হইতে যাচ্ছে, 2 মাস মনে হয়ে গেছে নাকি হয় নাই। তো যাই হোক, যে কয়দিনে হোক না কেন, তো লুৎফর রহমান বাবর কালকে একটা কথা বলছে, আমার কথাটা খুব ভালো লাগছে। যে কৃষি পণ্য যারা হচ্ছে আলু চাষ করছে, পিএস চাষ করছে, মরিচ চাষ করছে এবং ধান চাষ করছে, এর মধ্যে ইতিমধ্যে কোনো আলু সবাই তুলে ফেলছে, কিন্তু আলু কোনো অনেকে ফালাই দিচ্ছে। আলু ফালাই দিচ্ছে না, ফালাই দিচ্ছে। তো এই কৃষকদের দিক বিবেচনা করে তিনি সংসদে কথা বলবে, যাতে কৃষকদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যেমন সার, বিভিন্ন কীটনাশক, এগুলোর যেন একটু দাম কমানো হয়। আর দ্বিতীয় হচ্ছে কৃষি পণ্য যেগুলো আছে সেইগুলোর যেন একটু দাম বাড়ানো হয়। তাহলে কৃষকরা যে কৃষি ফসলগুলা মানে চাষাবাদ করে সেইগুলা তারা যেন পরবর্তীতে চাষ করার আগ্রহ প্রকাশ করে এবং আগ্রহ করে চাষ করার ইচ্ছা প্রকাশ করে। তো বিষয়টা কোনো আমার কাছে খুব ভালো লাগছে যে লুৎফর রহমান বাবর খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছে। আসলে এই বিষয়টাই বিল উপস্থাপন করা অবশ্যই দরকার। একজন কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে, মাঠে ঘাটে কাজ করে, দিন নাই রাত নাই কঠোর পরিশ্রম করে, ফসল ফলায়। এই যে ফসল চারা রোপণ থেকে শুরু করে ফসল পরিপুক্ত হওয়া পর্যন্ত, ঘরে তোলা পর্যন্ত তারা কোনো সব সময় কঠোর পরিশ্রম করে। তো এই যে কঠোর পরিশ্রম করার পরে ফসলের দাম যে পরিমাণ যায়, মানে খরচ যে পরিমাণ যায়, তার 4 ভাগের 1 ভাগ অর্থ উঠে আসে না। যেমন আমি যদি বলি আলুর কথা, বর্তমান যদি বলি আলু 50 টাকা ধরা, 5 কেজি আলু 50 টাকা, অর্থাৎ 10 টাকা কেজি। আপনি একবার চিন্তা করে দেখেন যে খরচ কত করে পড়ছে, বীজ কত করে কিনছে, তারপরে এর মধ্যে কীটনাশক ব্যবহার করা লাগছে, পরিচর্যা করা লাগছে, তারপরে এইটাকে বিভিন্ন রকম ঔষধপাতি ব্যবহার করা লাগছে, সার ব্যবহার করা লাগছে। তারপরে কোনো আলুটা একটা নির্দিষ্ট সময় পরে আলুটা পরিপুক্ত হয়েছে, তারপরে আলুটা তোলা লাগছে। আলুটা তুলতেও কোনো কি হয়েছে, দিন মজুরের প্রয়োজন, অর্থাৎ কামলার প্রয়োজন হয়েছে। লাগানোর সময় কামলার প্রয়োজন হয়েছে, পরিচর্যা করার সময় কামলার প্রয়োজন হয়েছে। এখন এত কিছু ব্যয় করে 10 টাকা কেজি যদি আলু বিক্রি করে, সে আলু 10 টাকা কেজিতেও তারা বিক্রি করতে পারছে না। খুচরা মূল্য বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, 12 টাকা কেজি। 10 টাকা 12 টাকা খুচরা বিক্রি হলে তারা কি 10 টাকা কেজি বিক্রি করতে পারছে? 6 টাকা 7 টাকা কেজি বিক্রি করছে। তাহলে এই যে 6 টাকা 7 টাকা কেজি যে আলু বিক্রি করতেছে, এদের কি আলুর যে খরচটা হয়েছে এটা উঠতেছে না। এর পরিপ্রেক্ষিতে তারা কি করছে, আমি দেখছি যে অনেক কৃষক আছে আলু তোলেই নেই, না তুলে ওই আলুর জমিতেই চাষ করে আবার চারা ধান রোপণ করছে। তাহলে এই যে দেশের মধ্যে এত পরিশ্রম করে ফসল উৎপাদন করার পরে সেই ফসল কৃষকরা তুলে নিচ্ছে না, লস হচ্ছে জন্য। কারণ আবাদ করতে যে লস হয়েছে, তারপরে তুলতে যে একটা মজুরির প্রয়োজন, সেই মজুরির টাকাটাও উঠতেছে না। 1 বস্তা আলু 2.5 মণ আলু, 2 মণ 2.5 মণ আলু 100 টাকা। তো এই যে 100 টাকা বিক্রি করে 1 বস্তা আলু তুলতেই 100-150 টাকা লাগে। এখন যদি সেই 1 বস্তা আলু বাজারে নিয়ে যেতে আবার 20 টাকা খরচ পড়ে, তাহলে 120 টাকা যদি খরচে পড়ে, 150 টাকা খরচ পড়ে, তাহলে সেই আলুটা বিক্রি করে কি হবে? কোনো লাভ হবে? অতএব অনেকেই কোনো এই আলুগুলাকে নষ্ট করে ফেলতেছে। তো সেই পরিপ্রেক্ষিতে লুৎফর রহমান বাবর বলছে যে আমি কৃষকদের পক্ষে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার দ্বারা আমরা শুনছি যে অনেক ভালো কাজ হয়েছে। তো যেহেতু আপনি বিগত দিনেও ভালো কাজ করছেন, আপনি বলছেন যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, কারণ আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আইছি। এখন যদি পারি একটু জনগণের স্বার্থে কাজ করব। যাই হোক, আপনার কথার উপর ভিত্তি করে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি যদি একটু কৃষকদের পাশে দাঁড়ান, হয়তো কৃষকরা খুশি হবেন এবং আপনার জন্য দোয়া করবেন। এবং কৃষি পণ্যের উপর দাম, কৃষক বাঁচলে কোনো দেশের সাধারণ মানুষ বাঁচবে, সাধারণ জনগণ বাঁচবে। ভাই, একটা কৃষক বাঁচাইতে হবে, আমাদেরকে একটা কৃষক বাঁচাইতে হবে। কৃষক যদি না বাঁচে, তাহলে ভাই যতই যাই বলেন না কেন, আলটিমেটলি সব জিরো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া রইল।